নাই, ঘরে সব কাজ করাই শেষ, রান্না বান্না সব কিছুই শেষ করছি। এখন যদি ঘরটা মুছি তাহলে এটা শেষ হয়ে যাইব, তারপর আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। এ আইছে একটা চাচি সব কাম করে লাইছি, একটা সামান্য করে কাম করে একটা আমার উদ্ধার করে লাইছেন আপনি। এই যে শোনেন, ফ্রিতে না এত খাওয়া হয় না, বুঝছেন? এইবারে তো থাকতে হলে না কাম কাজ করে এবার খাইতে হইব, ফ্রিতে ফ্রিতে কোনো খাওয়ান নাই। চাচি, আমি তো ফ্রিতে খাই না, ফ্রিতে থাকি না, আমার মতো প্রবাসে থাকে। আর যত হইলো এই বাড়িটা তো আপনাগো না, এই বাড়ি তো আমার মার। আর আমার মাই তো প্রতি মাসে মাসে টাকাই পাঠায় আমার লেগা। ফ্রিতে যদি থাকেন না তাহলে আপনি আর আমার চাচাই থাকে। হারাম যদি আমরা ফ্রিতে থাকি, এ হারাম যদি আমরা ফ্রিতে থাকি, হ্যাঁ তোর যত বড় মুখ নয় তত বড় কথা, কত বড় সাহস, তুই কি কইছিস আমরা ফ্রিতে থাকি? হারাম যদি তোকে তোর ভালো বুঝছোস, তোর না বাসা থেকে বাইর করে দিতে বুঝছি, ভালো মতো খাওয়াইতেছি, তোর গায়ে লাগতেছে না হারাম যদি, তোমার বেশি চুপা হয়ে গেছে গা, চুপা আছে না ভাইঙ্গা দেবো কিন্তু কয়ে দিলাম আমি। কিরে আপনার দেখি এক কাম না করে থাকলে আর কামগুলা কে করবো? আমি করবো? এই কাপড় চোপড়ি কে ধুইব? কে ধুইব? চাচি, আমি তো এক কাম নিয়ে পড়ে থাকি নাই, ঘরে সব কাজ করাই শেষ, রান্না বান্না সব কিছুই শেষ করছি। এখন যদি ঘরটা মুছি তাহলে এটা শেষ হয়ে যাইব, তারপর আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। এ আইছে একটা চাচি সব কাম করে লাইছি, একটা সামান্য করে কাম করে একটা আমার উদ্ধার করে লাইছেন আপনি। এই যে শোনেন, ফ্রিতে না এত খাওয়া হয় না, বুঝছেন? এইবারে তো থাকতে হলে না কাম কাজ করে এবার খাইতে হইব, ফ্রিতে ফ্রিতে কোনো খাওয়ান নাই। চাচি, আমি তো ফ্রিতে খাই না, ফ্রিতে থাকি না, আমার মতো প্রবাসে থাকে। আর যত হইলো এই বাড়িটা তো আপনাগো না, এই বাড়ি তো আমার মার। আর আমার মাই তো প্রতি মাসে মাসে টাকাই পাঠায় আমার লেগা। ফ্রিতে যদি থাকেন না তাহলে আপনি আর আমার চাচাই থাকে। হারাম যদি আমরা ফ্রিতে থাকি, এ হারাম যদি আমরা ফ্রিতে থাকি, হ্যাঁ তোর যত বড় মুখ নয় তত বড় কথা, কত বড় সাহস, তুই কি কইছিস আমরা ফ্রিতে থাকি? হারাম যদি তোকে তোর ভালো বুঝছোস, তোর না বাসা থেকে বাইর করে দিতে বুঝছি, ভালো মতো খাওয়াইতেছি, তোর গায়ে লাগতেছে না হারাম যদি, তোমার বেশি চুপা হয়ে গেছে গা, চুপা আছে না ভাইঙ্গা দেবো কিন্তু কয়ে দিলাম আমি। তুই কিন্তু আমার চিনোস না, আমি কিন্তু খুব ভালো খুব খারাপ কয়ে দিলাম। আমার মুখে মুখে তর্ক করবি, একবারে আড্ডি গুড্ডি সব বাইক চালাম কয়ে দিলাম। আপনি যে খারাপ এটা আমি ভালো করেই জানি। পরে কয় আমি বলে খারাপ, আমি বলে খারাপ, আমি খারাপ হারাম যদি, কত বড় সাহস আমারে কয় খারাপ, একটা থতমা পুরো বসকাইলাম একার কয়ে দিলাম। তাড়াতাড়ি কাম কাজ শেষ কর, তোর আজকে খাওয়ান বন্ধ, তুই আমার খারাপ করছিস না, তোর চাচাই হোক, তোর কি করে দিয়েছেন আমি আলু ভর্তা বানালাম তোর আজকে। হরম যদি আলু ভর্তা বানাইবো? এখন কি কম আলু ভর্তা বানাইছে নাকি? যেই মারাডি মারে সারাদিনে, কাজ করি আবার মাইরও খাই। এই বাড়িতে তোর এই যে বক বক মারেন না, তাড়াতাড়ি কাম করেন, নাহলে কিন্তু ভাতও পাবি না কয়ে দিলাম আমি। লবণ দিয়ে দুগা ভাত দিতাম, হেয়াও দিম না তোরা দিয়েছ না হারাম জাদি। তাড়াতাড়ি কাজটি শেষ করি, আল্লাহ জানে আজকে কপালে কি আছে। বুঝলাম না একটা জিনিস, গেটটারে বাইরে গেছে কিভাবে? এই হারাম যদি গেছে তাই মরছে, আমার মাঝে মধ্যে মনে চায় ফকিনের ঘরে ফকিনের বাসা থেকে বের করে দেয়, গেটটারে বাইরে ভেঙে গেলে কানে শোনে না, কান বলা হয়ে গেছে। আসো। বুঝলাম না একটা জিনিস, এভাবে চিল্লাচিল্লি কেন করতেছো? তুমি যেভাবে চিল্লাচিল্লি করতেছো 10 মাইল দূর থেকে তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে। চিল্লাচিল্লি করবো না? চিল্লাচিল্লিকে আমি সাদা করতেছি? তোমার বাতিজি আছে না, বাতিজি, সে নাক টেনে দেখো ঘুমাইতেছে, বাড়ির কোনো কাজ তো করেই না, সমস্ত কাজ আমার করার লাগে, আবার গেটটা বাইরেতেছে তাও শুনো না। গেটটা কি খুলতে পারে না? কও আমি তো কাজ করতেছি পাক করে, ওকে গেটটা খুললে সমস্যাই তো। আর গেছে কই শয়তানের বাচ্চা? যা যাও ঘুমাইতেছে। স্মৃতি, হ্যাঁ স্মৃতি, আমার এই যন্ত্রণা আর ভালো লাগে না। স্মৃতি শোনো আরেকটা কথা, আমি কাজের কথা কইছি, হারাম যদি আমার মুখে মুখে তর্ক করছে, আমার মুখে মুখে তর্ক করে, আমি কইছি কি একটু কাজ করে দে আমার লগে লগে। কেন আমি কাজ করে দেবো? কেন আমি কাজ করবো? আমার মা টাকা পাঠায় না প্রবাস থেকে, আমি কোনো মাগনা খাই না যে আমি এই সংসারে কাজ করবো, এগুলো বলে। কিরে শয়তানের বাচ্চা, কি বলতেছিস সব? চাচি যা কইতেছে মিথ্যা কইতেছে চাচা। হুমা কি বললি? মিথ্যা বলছিস, তাই না? তোরা আমি চিনি না, তোরা আমি চিনি না, তুই কেমন, তুই কত বড় সাহস, তুই আমাদেরই খাস, আমাদের পুলিশ, আবার আমার বউর সাথে খারাপ ব্যবহার করিস, তর্ক করিস। কি বলে শোনো, এই বাড়ি নাকি ওর মার,
এবারে নাকি আমাদের না, ওর মা বসে বসে ইনকাম করে, আর সেগুলো বসে বসে বলে তুমি আর আমি খাই। সত্যি কথাই তো বলছি চাচি আমি। দেখছো দেখছো আমি কি মিথ্যা বলছি? দেখছো? সত্যি বলছিস তাই না? সত্যি বলছিস এই শয়তানের বাচ্চা। সত্যি বলছিস তোর মা কয় টাকা পাঠায়? তোর মা কয় টাকা পাঠায়? আর তোরা যে বসে বসে খাওয়াইতেছি পড়াইতেছি, আমাদের কি টাকা পয়সা লাগতেছে না? চাচু মিথ্যা কথা বলো কেন? তুমি কি আমারে পড়তে যাইতে দাও? সকাল থেকে উঠা সেই রাতের 12টা 1টা পর্যন্ত তো সব প্রত্যেক ঘরের সংসারের সব কাজ আমারই দিয়েই করাও। তোমরা কি আমার স্কুলে যাইতে দাও? উম্মা কয় কি হারামজাদি, তুই যদি কাজ করস আমি করি কি? আমি করি কি? মরা মানুষের বাসার ভিতরে বয়ে বয়ে দেখছো কইছে কি তোমার ভাইজি তোমার বাতির যেটা শোনো বাসা থেকে বের করবা, এইটারে বাসায় রাখুন যাবো না। ও কয় আমি নাকি আর তুমি নাকি এই বাসার ভিতরে, তুমি নাকি অকম্মা ডেকে, তুমি বলো কোন কাজ কাম করো না, আর মার টাকায় বলো চলো। কি রে? আমি অকর্মার ডেকি? হ্যাঁ, আমি অকর্মার ডেকি, তুই আমার অকর্মার ডেকি বলিস? হ্যাঁ, তুই কত বড়, বুঝলাম না এই সময় আবার কেউ। আরে এই, একদম চুপ। তোর মা ফোন দিছে, একটাও কথা বলবি না, ঠিক আছে? কি বলছি মনে আছে তো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই আশরাফ? এই তো ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? ভালোই ভাবি, মাশাআল্লাহ অনেক ভালো। আমার মেয়ে স্মৃতি কই? ও স্মৃতি, ভাবি স্মৃতি তো মাত্র স্কুল থেকে আসলো, এখন বসে বসে চাউমিন খাচ্ছে। একটু ওর কাছে দিবা ভাই? কথা বলবেন? হ্যাঁ। শোন, তোর মা তোর সাথে কথা বলতে চাইছে। এখানে যা যা হয়েছে না, যদি একটা কথা বলিস তাহলে তোর যে কি অবস্থা করবো তুই কর। হ্যালো মা। কেমন আছো মা তুই? ভালো আছি। কি করতেছস? খাচ্ছি। ও, খাইতেছস না? শরীরের যত্ন নেস তো ঠিক মতো? মানে তোর কাকা কাকি তো সেবা যত্ন করে না? করে। ভাবি, হ্যাঁ। ওই স্কুল থেকে আসলো তো স্মৃতি, ও এখন মানে ঘুমাবে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো শোনেন ভাবি, একটা কথা বলার ছিল। কি কথা ভাই? হয়েছে কি, ওই স্মৃতিরে নতুন একটা টিউশনিতে জয়েন করাইছি। আসলে টিউশন ফিটা একটু বেশি, মাসে কিন্তু 30,000 করে টাকা লাগবে। তুমি কিন্তু 30,000 টাকা করে দিবা। কত? 30,000। এত টাকা কিসের জন্য? মানে হয়েছে কি ভাবি, এই টিচারটা না অনেক ভালো, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছে, অনেক ভালো। এই টিচারটা যদি স্মৃতির জন্য রাখতে পারি, স্মৃতির মাধ্যমে কি অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, সমস্যা নেই, দিয়ে দিব। তোমরা তো আর ভালো মন্দ বুঝো, যদি আর ভালো হয় তাহলে রাইখা দাও। ঠিক আছে ভাবি, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এলো চাচা এটা? আপনি তো আমারে ঠিকমতো স্কুলেই যাইতে দেন না, তাহলে আম্মুরে মিথ্যা কথা কইলেন কি লেগা? স্কুলে যাওয়ার খুব শখ, আয় তোর স্কুলে পাঠাইতাছি। পাক করে না থালাবাটি রেখেছি, ধুয়ে নিয়ে। চাচি আপনারা অনেক মিথ্যাবাদী। এত কত কষ্ট হরম, একে তো এত কত কষ্ট কে লিগা? আমার মারে ঠগাইতাছেন, আমার উপর অত্যাচার কথা করেন। কম কবি না, মুখ কিন্তু ভাঙ্গালাম করে দিলাম। যা পাক করে যা, চল চল। এত রাতে গেট কি আবার নক করতেছে? বিরক্ত লাগে। এই এই দেখো তো কে জানি গেট নক করতেছে, গেটটা খুলো তো। যে তুমি দেখো। আরে যাও না তুমি, একটু খুলো। এই আর বাবা ডিস্টার্ব করো না তো, ঘুম পাইছে অনেক। পালের মাছ ভাল লাগে না। উফ রে, অশান্তি যত। বুঝলাম না, এত রাতে গেট বাড়িতেছিস কি কারণে? চাচি আমার না অনেক শীত লাগতেছে, অনেক জ্বর হইছে। তুই কি করবো? আমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাইবা চাচি? রাত বাজে 3টা, হ্যাঁ নাকি ডাক্তারের কাছে নিয়ে ফাইজলাম যত সব কথাবার্তা। যা শুয়ে থাক গা, সকালবেলা ওষুধ এনে দিন। শীত করতেছে তো চাচি অনেক। দাঁড়া,
হায়দার বালার যত যন্ত্রণা এটা পিন্দা ঘুমে থাকা যা, সকালবেলা ওষুধ এনে দিবনি যা। আর আবার ডঙের জ্বর আইছে, ওষুধ না এনে দিলে না খাইলে আবার সুস্থ না হলে ঘরের কাম করবো কেটা। সকালবেলা একটা নাপা ওষুধ এনে দিবনি, যত যন্ত্রণা আমার। চাচি তো কোনো ওষুধ পানি কিছু দিল না, এটা দিল, এটা দিও, একটু ঘুমাই। আচ্ছা কে এখানে? স্মৃতি না? স্মৃতি মা, কি রে মা তুই এখানে শুয়ে? তোর শরীরে তো গরম কে মা? হ্যাঁ তুমি আইছো? হ্যাঁ মা আমি তো আইছি। তুই এখানে শুয়ে রয়েছিস কেন? তোর শরীরে তো অনেক জ্বর, তুই ডাক্তারের কাছে যাস নাই? হ্যাঁ তোর চাচু তোরে ডাক্তারের কাছে নিয়ে যায় নাই? তোর চাচি নেই নেই মানে কবে থেকে জ্বর তোর? কালকে রাতের থেকে। রাতের থেকে? আর তুই এখনো ডাক্তারের কাছে যাস নাই কেন? চাচি গেছিলাম মা, আমার এই কম্বল দিছে, দিয়া গেছে এটা পরে হয়ে থাকতে। মানে আমি তো কিছু বুঝলাম না। ওরা না তোর কত সেবা যত্ন করে, তোর কত আদর করে, তোর ডাক্তারের কাছে নেয় নাই? না মা, আমার সেবা করে না মা। সেবা করে না মানে বুঝলাম না। চাচি আমার অনেক অত্যাচার করে, চাচু আমারে মারে, চাচিও আমারে। তো আমি যখন ফোন দিতাম তখন তো তুই বলতি যে চাচু আমার অনেক সেবা যত্ন করে, চাচি করে, আমি স্কুলে যেতেছি, তুই চাউমিন খাইতি, এগুলো না তুই আমার বলতি সবসময়। আম্মু যখন তুমি কল দিতা, চাচি আর চাচু আমার অনেক হুমকি ধুমকি দিত, অনেক ঠেট দিত, কথা কইতে দিত না। আর যখন তোমার সাথে কথা বলতে দিত লাউড স্পিকার দিয়া, তারপরে কথা কইতে দিত। আমার দিয়া বাড়ির সমস্ত কাজ করাই, রান্না, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, সংসারের সমস্ত কাজ আমার দিয়ে করে। আমার খাইতেও দেয় না, কাজে যদি একটু ভুল হয় তাহলে সেদিন সারাদিন না খাওয়া রাখে। আর চাচি তো আমার কথায় কথায় মারে, আর চাচু আসলে সেও চাচির কথা শুনে শুনে আমার উপর অত্যাচার করে, আমার আদর করে না মা। বুঝতে পারছি ম্যাম, আর কিছু বলতে হইব না। একটা কাজ কর, তুই ওইখানে যাই দাঁড়া, আমি ডাকলে তখন আসবি। যা যা আসতে। আশা, আশা, রুনা। কে ডাক? আরে ভাবি আপনি আপনি হঠাৎ ফোন নাই কিছু না, হঠাৎ চলে আসলেন? সারপ্রাইজ। হ্যাঁ সেটাই তো সারপ্রাইজ। কি সারপ্রাইজ হইছো না? আরে বাবা তুমি? আচ্ছা ঠিক আছে, সেটা বড় কথা না, আপনি বসেন। হ্যাঁ স্মৃতি কি আপনাকে দেখছে? স্মৃতি দেখলে আপনাকে কত খুশি হবে, শুধু মামা করে। টাকার দরকার নেই, তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। ওই যে লাকেশটা ভর্তি করে টাকা নিয়ে আসছি। কি? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাকা তো তোমাদের দরকার তাই না? টাকা তো সবারই দরকার ভাবে, এটা তোমাদের একটু বেশি দরকার। এটা ঠিক বলছেন, একটু দরকার, একটু হ্যাঁ। সমস্যার ভিতর আছে। আপনার দেওয়ারে ব্যবসা লস খাইছে। লস খাইছে। আমি যে মাসে লাখ লাখ টাকা দিই, ওই টাকা সব আমার দেওয়ারের লাগে। আমার মেয়ের স্কুল টিউশনি বলে যে টাকা আনে, ওই টাকাও সব ওর লাগে। টিউশনি মানে বুঝলাম না, টিউশনির আচ্ছা বুঝবা, দাঁড়াও। তারপরে ওর দৈনন্দিন জীবনে যত খরচ আছে, ওরে না দিয়ে সব খরচের টাকা তোমাদের লাগে না? আশাবের একটু বেশি লাগে না আশা? না ও লাগলেও আমি তো তেমন খরচ করো না। আচ্ছা তোমার ভাই মারা গেছে কয় বছর? 5 বছর। 5 বছর। আমি বিদেশে গেছি কয় বছর? 2 বছর। 2 বছর। আমার মেয়েরা তোমাদের কাছে কয় বছর? এই 2 বছরই। 2 বছর। 2 বছর আমি তোমাদের কাছে কত টাকা দিছি? সেটা তো হিসাব আমি জানি না, আশাব জানে, কেন ওর অ্যাকাউন্টে টাকা পাঠান আপনার? কত দিছি? এতে তো মানে হিসাব করা নাই। হিসাব করা থাকবো না কেন? হিসাব করা থাকবো না কেন? হ্যাঁ, প্রত্যেকটা টাকা আমার রক্ত ঝরানো টাকা, প্রত্যেকটা টাকা আমার ঘাম ঝরানো টাকা। আমি প্রবাস জীবনে যাই অনেক কষ্ট করে এই টাকা ইনকাম করে তোদের কাছে পাঠাই। কিসের জন্য? আমার মেয়ের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য। আর তোরা
আমার মেয়ে ঠিক মতো সেবা যত্ন করস? আজব ভাবি, সেবা যত্ন করবো না কেন? কিভাবে করো? যথেষ্ট পরিমাণে সেবা যত্ন করি, যথেষ্ট পরিমাণে কর। তুই করস না তোর বউ করে? দুইজনেই করি আমরা। দুজনে করস। কিভাবে করস? ওই জ্বর জ্বর হইলে ডাক্তারের কাছে না নিয়া, ওর ঠিক মতো খাবার না দিয়া, ওর স্কুলে না পাঠিয়ে, ওর বাড়ির সব কাজ করে। ভালো কথা ভাবি, ওর জ্বর অনেক, কিন্তু ওকে আমি বলছি সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর তোমরা ঘুম থেকে উঠো নাই? ভাবি উঠছি তো, ওকে কম্বল দিছি, তারপরে বললাম যে রুমে শুয়ে থাকো, আমি সকালে ডাক্তারের কাছে নিয়ে রুম যাব। কোনটা? শোনেন ভাবি, রাত 3টা রুম কোনটা? কেন এর পাশে রুম আছে না, ওই রুমটা গেস্ট রুম, ওটাই তো থাকে। গেস্ট রুম। আর এই রুমটা কার? এইখানে কে থাকে? এটা কি রুম নাকি? এটা তো একটা দরজা সাথে। এইটা দরজা থাকে। এটা আমার মেয়ের রুম। এইখানে আমার মেয়ে শুয়েছিল। এইখানে আমার মেয়ে শুয়েছিল। আজ 2 দিন যাবত আমার মেয়ের গায়ে জ্বর। তোরা পারস নাই 2 টাকার ওষুধ এনে দিতে? এই ওষুধ আনতে কি তোদের টাকা লাগবো? না আমি টাকা 6 টাকা দিয়ে ওষুধ আনবো? ভাবি আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। তুই আর কোনো কথাই করিস না। তুই পরের বাড়ির মেয়ে। তোর তো আমার মেয়ের প্রতি কোনো টানই থাকবে না। তুই তো স্মৃতির রক্ত, হ্যাঁ? তুই আর চাচ্ছু না? তুই আর চাচ্ছু না? তুই কিভাবে পারলি এইটুকু একটা মেয়ের গায়ে হাত তুলতে? ও তো নিজের প্লেটে নিজে ধুয়ে খাওয়ার কথা না। ও কেন সমস্ত কাজ করবে? কথা বলো না কেন? ও কেন বাড়ির সমস্ত কাজ করবে? ভাবি। ওকে এবারে চাকর। ও এই বাড়ির মেয়ে, আমার মেয়ে। আমি ওর জন্য প্রবাস জীবনে গেছি। প্রবাস জীবনে যাই লাখ লাখ টাকা ইনকাম করে তোদের 2 জনের দিছি। কিসের জন্য? তোরা যে বাড়িতে থাকস, এইটা আমার জামাইয়ের বাড়ি। তোরা থাকস, তোরা যে পথে খাস, ওই টাকাও আমার। তোরা এই যে কাপড় পরস না, এই যে কাপড়, এইগুলো আমার টাকায় কেনা। এই যে তোর বউ রং বেরঙের শাড়ি, সাজ গোজ, পার্লার কার টাকায় করে? আমার টাকায় করে। তাহলে আমার টাকা যদি এত কিছু করবে, তাহলে আমার মেয়ে কেন অযত্নে অবহেলায় থাকবে? অযত্ন অবহেলা নাই। স্কুলে ভর্তি করস নাই কেন? ভর্তি করাই আমি দিয়ে গেছি, সেই স্কুল থেকে ছাড়াইছিস কেন? তুই 2 মাস আগে ফোন দিছিলি যে টিউশনে দিছি 30,000 টাকা লাগবে। আমি কোনো দিক চিন্তা না করে এই 2 মাস ধরে টাকা দিয়ে দিতেছি। তুই কেন টিউশনে ভর্তি করস নাই? আমার মেয়ের কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ, কেন করলি? কেন করলি তুই? কেন করছস? কেন করছস এরকম কাজ? কেন করছস? আর তুমি না মেয়ে, মায়ের জাত। তুমি কিভাবে পারলে একটা ছোট মেয়ে যার এখনো পর্যন্ত বোঝার কোনো ক্ষমতা নেই, ও কিছু বুঝে না, ওর সাথে অবহেলা করতে? কথা বলো না কেন? এই তোমাদের তো আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয় না, দিছে? কেন দিবে? যারা অন্যের বাচ্চা ভালো জানে না, ভালো দেখতে পারে না, তার জন্য না আল্লাহ তোমার কোনো বাচ্চা কাচ্চা দেয় না। তুমি ডাক্তার দেখাইতেছিস বাচ্চার জন্য? হবে না, হবে না। আমি একজন মা, আমি তোদের বরদোয়া দিতেছি, হবে না। তোদের বাচ্চা কাচ্চা আল্লাহ দিবে না। কেন দিবে না জানো? তোরা পরের বাচ্চারে ভালোবাসিস না, যত্ন করস না। ওর মার টাকায় খাস, ওর মার টাকায় চলস, আবার ওরই অযত্ন করস, ওর মারধর করস। কিসের জন্য? এই হাত দিয়ে আমার মেরে মারছিস না? এই হাত আমি তো ভাঙা দেব। ভাবি 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 ভাবি, কেন করছস? কেন করছস? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাবি। ওই ভুল বলতে গো এখন এই মুহূর্তে এই যে শাড়ি চুড়ি যেগুলো সব খুললা উলঙ্গ অবস্থায় বাসা থেকে বের হয়ে যাবি। যা। কি সব? কি বল? এগুলো সব আমার টাকায় কেনা, এগুলো সব আমার টাকায় কেনা, আমার টাকায় কেনা। যা যা। তোমার যেমন 2 টাকা ইনকাম করে না, ফুটালে তো ভালোই দেখাইতে পারো। সব কিছু খুইলা রেখে তারপর বের হবি। কে দাঁড়িয়ে রেখেছিস জন্য? বের হ, বের হ। হারামজাদা, বুঝলাম না। 1 টাকা ইনকাম করস নাই কেন? কতবার বলছি নিজে ইনকাম করতে শেখ, নিজে ইনকাম করতে শেখ, করস নাই। ভাবির টাকায় চলছস, ভাবির টাকায় খাইছস, ভাবির টাকায় শাড়ি কিনা দিছস। তোর ইনকাম করার টাকায় একটা শাড়ি নাই যে আমি শাড়িটা পরে যাব? আছে? আসলে না, তোর সাথে আমার সংসার করাটাই উচিত না। যে পুরুষ লোক নাকি যে ইনকাম করতেই জানে না, তার সাথে সংসার করাটাই আমার উচিত না। হয়েছে? এই যে জ্ঞান লেকচার, গেটের বাইরে যাই দিবা, বের হও। আর শোনো, তোমাদের মতো না এতটা খারাপ নাই। তোমাদের যখন শাড়ি নাই, পোশাক নাই, কি পরে যাবে? তো উলঙ্গ অবস্থায় আমি বের করতে পারি না। যাও, দান করলাম, দান ভিক্ষা দিলাম তোমাদের, যাও। আমার মেয়ের সদকা দিলাম, যাও। তুই আমার সাথে সাথে আসবি না, আমি আমার বাপের বাড়ি যেতে থাকবো। বুঝলাম না। এই কই যাইতেছো? দাঁড়াও। এই শুনো, শয়তানের বাচ্চা, আমার মেয়ের উপর অত্যাচার। হ্যাঁ, আর আমি তোদের এই বাসায় এসে তুলো তুলো করবো, এটা ভাবছিলি? মা স্মৃতি,